বেশ কিছুদিন থেকে এই উত্তেজনামূলক পরিবেশ এখানে বিরাজমান ছিল। তো আমরা এর আগেও যখন মারামারি, এদের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে, টিন বেড়া ভেঙে প্রায় 20 বান্ডিলে 50-60 হাজার টাকা ক্ষতি করে গেছে, তখনও আমরা কয়েকজন সাংবাদিক সহ আমি সহ এটার বিরুদ্ধে লেখালেখি করছিলাম এবং এখানকার 8% যারা আছে তাদেরকে বলছিলাম যে এই বিষয়টা আপনারা দেখেন, ওদের হাতে বড় বড় অস্ত্র আছে, এরা কিন্তু বিপদের সম্মুখীন, যে কোনো সময় একটা বড় ধরনের বিপদ ঘটতে পারে এবং আপনারা এটা ব্যবস্থা না নিলে একটা বিপদ ঘটতেই পারে। আজ আমরা তখন পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে আমরা এই বিপদটা দেখলাম। একজন মানুষ মার্ডার হয়ে গেল, একজন ঘরে একটা প্রসূতি মা আছে, 5 দিনের বাচ্চা, তারপর হচ্ছে যে তার বাবাকে ইনজুরিড করা হয়েছে, তার বাড়িতে আরো কয়েকজন 2জন ছেলে ছিল, একজন দল লালমিনহাট সদর হাসপাতালে ভর্তি আছে। তারপরে ছোট ছেলে কেমন করে যে শুনছে আমার কথা, শুনিয়ে ফিরে বাড়াইছে। এইখানে একটা সামান্য একটু পাতারি আসছিল, ও পাতারিকে হাতে না নিয়ে এইরকম করে এইখানে দাঁড়িয়ে আছে। আর ওর ছোট বউ ওইটা লোহার একটা ঘন্টা, ওই ঘন্টাটা দিয়ে পটাশ করে ওর মাথা মার দিল। এই সমানে মারতে দিচ্ছে, মার দেওয়ার সাথে আমার ছেলে এখানে ইটে ডুবরে পড়ে গেল। তারপরে ওই সুবাহান ওই পাশ থেকে একটা লম্বা বাঁশ আনলো, ওই বাঁশটা নিয়ে আমার ঠাসি ধরলো। আমি যে ছেলেটা ধরবো তুলবো কি হয়েছে দেখবো, ওই বাঁশটা দিয়ে আমার ঠাসি ধরছে। ওই বাঁশটা আমি সবকে ফেলে আমার ছেলেটা তুলছি। তোলার পরে ছেলেটা খারাপ হইলো, কথা কইলো, পাওয়ার পরে আবার কিছুক্ষণ এই পাশে আসলো। আর ওর বাবা মনে করছে যে আমার ছেলে ধরছে, ওর বাবা ঘুরে ওই পাশে গেছে। ওর বাবা ফিরাকে সবাই গুলে যায়, মাথার মধ্যে চুটিয়া মাথা এইরকম ভাগ করছে দুইটা। এই বিশেষ চাই, আমি এই হত্যার বিশেষ চাই। দৈনিক আজকের বাংলা .net